বাংলাদেশে একটা বাউল না ফাউল আবুল সরকার নাম, সে কি কয় জানেন? কুল আউযু বিন নাস মালিকিন নাস। আল্লাহ কালকে তুই নাচ নাচ নাচ, হাতে উপহাস করে ঠাট্টা করে কার লগে? আল্লাহর লগে। কয় আল্লাহরে তো বুঝলাম না। একবার কয় আগে তৈরি করছে কলম, আবার আরেক সময় আল্লাহ আরেকদিন কয় না কলম না রে, আল্লাহ প্রথমে তৈরি করছে নূর, কয়দিন পরে আবার আল্লাহ কয় তৈরি করছে কলম, আগে তৈরি করছে, আবার কয় ফানি তৈরি করছে, আবার কয় আগে তৈরি করছে আসমান। এক একদিন আল্লাহ কয়টা রে? আমার ভাইরা আপনারা বলুন, কেউ যদি এরকম আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, এটা কি মুসলমান না কাফের? পবিত্র সূরা, সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি আবার একটু বলেন তো? সূরাতুত তাওবা। এই সূরা সম্পর্কে বিস্তারিত কিছু বলার সুযোগ নাই, যেহেতু আমার সময় কম। তো এই সূরাকে সূরায়ে তওবা কেন বলা হয়? তওবা তো বুঝেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা তো এদুরি বুঝি। তওবা অর্থ কি? হিয়ান নাদামা। নবীজি বলছে তওবা অর্থ ফিরে আসা, পাপ কাজ থেকে ফিরে আসা। অথবা তওবা অর্থ লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া। কার কাছে? আল্লাহর কাছে। তওবা খুব জরুরি জিনিস। যত অন্যায় আপনি করবেন, যত পাপই করবেন, অন্যের হক যদি নষ্ট না করেন, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবে সাথে সাথে। আল্লাহর হাবিব সরকারে দু আলম, সকল নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি দৈনিক তওবা করতেন। কোন রাওয়ায়াতে আছে 70 বার, কোন রাওয়ায়াতে আছে 100 বার। মিয়া মাররা। কোন রাওয়ায়াতে আছে 70 মাররা, 70 বার অথবা 100 বার দৈনিক তওবা করতেন, যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি তওবার কি দরকার? আল্লাহর নবী তওবা করছেন, তওবা দ্বারা কারো গুনাহ মাফ হয় যার গুনাহ আছে, আর যার গুনাহ নাই তিনি যদি তওবা করেন, তওবার দ্বারায় আল্লাহর কাছে তার মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তওবা করছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি নবী হইয়াও প্রতিদিন তওবা করি 100 বার, আমার কোনো গুনাহ নাই। তাহলে তোমরা কতবার তওবা করা দরকার? উম্মতদেরকে তালিম শিক্ষা দেওয়ার জন্য নবীজি প্রত্যেকদিন 100 বার আল্লাহর দরবারে তওবা করেছে। এর দ্বারাই নবীজির গুনাহ যেহেতু নাই, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সূরা তওবা বলে এই সূরাকে এই জন্য, লিআন্না ফিহা তাওবাতুন আলাল মুমিনিন। এই সূরার মধ্যে ঈমানদারদের তওবা কবুল করেছেন আল্লাহ পাক। এমন চমৎকার চমৎকার ঘটনা এই সূরার মধ্যে আছে বিদায় আল্লাহর হাবিব এই সূরার নাম রাখছে সূরাতুত তাওবা, তাওবার সূরা। কথা বুঝেন নাই? তাই আমি একটু শুরু করতেছি আপনাদেরকে একটা ঘটনা বলে। এই সূরাটা নাযিল হয়েছে নবম হিজরিতে। কবে? নবম হিজরিতে। কি কারণে একটু সংক্ষেপে বললে আপনি বুঝতে পারবেন, মুনাসেবাত হবে, এই সূরার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। 3 জন ব্যক্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। নবীজিকে আল্লাহ পাক আদেশ দিলেন। ওই সময় দুর্ভিক্ষ দেশে। এক সমস্যা হলো দুর্ভিক্ষ, অভাব অনটন খুব বেশি। আরেক সমস্যা হলো খুব বেশি খরা। খরা বুঝেন তো? সূর্যের প্রখরতা বেশি, আর অভাব অনটন, কথা কয় না, অভাব অনটন বেশি। 3 নম্বর, মদিনার সমস্ত খেজুর বাগানের খেজুর গাছের খেজুরগুলি পেকে রয়েছে। মদিনার ফসল তো কি ধান না খেজুর? একটা উল্টা কয়ে দেন না, কোনটা? খেজুর। আমার প্রিয় ভাইরা,
আল্লাহর হাবিবের অভ্যাস ছিল নবীজি কখনো কাউকে জানাইতেন না কোনো যুদ্ধের কথা। আল্লাহ পাক যখন বলতেন কোথায় যুদ্ধ করতে যাবেন, দিনের নবী আল্লাহর নবী কাউকে জানাইতেন না। যুদ্ধ কোথায় হবে এটা কাউকে জানাইতেন না। বলো আল্লাহর আদেশ, কাফেরদের সাথে যুদ্ধ হবে, জিহাদ হবে, তোমরা চলো। সাহাবায়ে কেরাম রেডি হয়ে যেত। রাস্তার মাঝখানে যাইয়া অথবা বাড়ির থেকে এলাকার থেকে বাইরে হইয়া নবীজি বলতো যুদ্ধ অমুক জায়গায়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মুনাফিকরা যেন কাফেরদের কাছে কোনো গোপন খবর পৌঁছাইতে না পারে। আমার প্রিয় ভাইরা, কিন্তু তাবুকের যুদ্ধের সময় যেহেতু দেশে জটিলতা, ঘরে ঘরে দুর্ভিক্ষ, মানুষ অভাব অনটনে পতিত, আর গরমও খুব বেশি, রৌদ্রের প্রখরতা খুব তীব্র, আবার সকলের গাছের মধ্যে খেজুর পাকছে। এই জন্য নবীজি আবার জানাইয়া দিলেন এই যুদ্ধে আমরা যুদ্ধ করতে যাব একটা পরাশক্তির বিরুদ্ধে। তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ একটা শক্তি, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছে তাবুকে যাব কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি সকলকে ঘোষণাটা জানাইয়া দিলেন। আমার ভাইরা, আপনারা আসেননি? খুব মনোযোগ দিতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল তো, প্রথম থেকে যদি নিসবত না থাকে, সম্পর্ক না থাকে, না বুঝেন, তাহলে সমস্যা হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, তো শেষ পর্যন্ত কি হলো? সাহাবায়ে কেরাম সকলে তাবুকের যুদ্ধে রওনা হইলেন। নবীজি কি মসজিদের ইমাম সাহেব না সেনাপতি? এবার সেনাপতি, কথা কয় না, সেনাপতি। এবার সেনাপতি, মসজিদে নববীর ইমামে হইল যুদ্ধের কি সেনাপতি। আমগো দেশে যদি কোনো হুজুর সেনাপতি হয়, যুদ্ধের ময়দানে যায়, কইব যে এই হুজুরের পিছনে নোয়াজেই তো না। কথা ঠিক কিনা? এত বালা জানতাম হুজুর রে, হুজুরি কি অন সেনাপতি হইতে যায়? পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা হইলেন। কোন সাহাবী বাকি নাই, মুনাফিকটি ছাড়া। মুনাফিকরা যায় নাই, আর সব মুসলমানরা গেছে। মুসলমানদের মধ্যে খাঁটি মুসলমান মদিনায় কেউ বাকি নাই, বাকি আছে তিনজন। কয়জন? তিনজন। তিনজনের একজন হলো হযরতে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি। হযরতে হেলাল, হযরতে মুরারা, হযরতে কাব, এই তিনজন খাঁটি মুসলমান। এরা কিন্তু তাবুকের যুদ্ধে, কথা কয় না, যায় নাই। তাবুকের যুদ্ধে থেকে জয়লাভ করে মদিনায় ফিরলেন দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর অভ্যাস ছিল, আল্লাহর নবী যখন কোন যুদ্ধ থেকে আসতেন, কোন জিহাদ থেকে, নবীজি যখন বিজয় বেশে মদিনায় ফিরতেন, নবীজি প্রথম ঘরে যাইতেন না। আগে নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকতেন, মসজিদের ভিতরে ঢুকতেন। আল্লাহর নবী তাবুক থেকে মদিনায় এসে মসজিদের ভিতরে ঢুকলেন। সব মুনাফিকরা আইছে লাইন দূরে। আইসা মুনাফিকরা কইতেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইতাম চাইছিলাম, কিন্তু আমার বউর খুব অসুখ ছিল। নাউজুবিল্লাহ করনা, নাউজুবিল্লাহ। নবীজি কয় ঠিক আছে, বউর অসুখ ছিল এই জন্য যাইতে পারো নাই, ঠিক আছে। আরেকটা মুনাফিক এসে কয়, হুজুর যাইতাম পুরা নিয়ত ছিল, কিন্তু আমার পেট ব্যথা ছিল। এক এক মুনাফিকের বাচ্চা এক এক মিথ্যা কথা কইয়ান আল্লাহ নবী থেকে সেরে গেছে। তিনজন যায় নাই খাঁটি মুসলমান। কয়জন? তিনজন। এর মধ্যে হযরত কাব বিন মালিক খাঁটি মুসলমান, তিনি আসছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী। আয়েশা সালাম দিছে নবীজিকে, উনিও যায় নাই। খাঁটি মুসলমান তিনজন যায় নাই, এর মধ্যে কাব একজন। মসজিদের ভিতরে নবীজির কাছে সালাম দিয়া
বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এক একজন তো এক এক মিথ্যা অভিযোগ দিয়া, মিথ্যা কথা দিয়া তারা সেরে যাইতেছে আপনার কাছ থেকে। আমি কাব যদি মিথ্যা বলি, আমি চাইছিলাম তাগো মতো মিথ্যা কয়ে সেরে যাবো, কিন্তু আমি যদি মিথ্যা বলি আপনার কাছে, আসমানের মালিক সাথে সাথে আপনাকে জানায় দিবে। আল্লাহু আকবার। আসমান থেকে ওহী এসে যাবে, আমার মিথ্যাটা কি হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাই নাই, কোনো কারণ ছিল না, শয়তানে দইছে। কি দইছে? শয়তানে দইছে। এতে মসজিদে আই না, কি দইছে তারে? ঈমানদার। আজান হইছে মসজিদে আইব, এতে মসজিদে আই না, তারে কি ধরছে? শয়তানে। শয়তানে ধরছে, এই জন্য তে মসজিদে আই না। সকালে হাতে ফজর পড়ে না, তার শোর মধ্যে কে মুচ্ছে? নবীজি বলছে রাত্রে যারা উঠে না, কয়েকজন সাহাবীর কথা নবীজিরে জানাইছে যে হুজুর এতারা তো মসজিদে আসে নাই, ভোর রাত্রে উঠে না, তাহাজ্জুদ পড়ে না, ফজর ফজর পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে না। নবীজি বলেন কাব্বালা শয়তানু ফি উজনি, হে তারা কেমনে তাহাজ্জুদ পড়বো? তাগো কানের মধ্যে শয়তানে পেশাব করছে। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে কাব বিন মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাই নাই, কোনো বাস্তব কারণ ছিল না, আমার খেজুর গাছের খেজুরগুলি পেকে গেছে দুনিয়ার লোভে। আর হুজুর যেই রোজ পিপাসায় অস্থির হয়ে যাই, অভাব অনটন, এই জন্য আমি যাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ঠিক আছে। আর দুইজন মুরারা হেলাল তারাও আসছে, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরামের নাম শুনলে কি পড়বেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্টা পাল্টা পড়বেন না, বউরে মা কইেন না, মারে বউ কইেন না। সাহাবায়ে কেরামের শানে, নবীর শানে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবায়ে কেরামের শানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আর আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন যারা এই দেশে ইসলাম আনছে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ, কথা কয় না, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, শাহ ফরান রহমতুল্লাহ আলাই, এগুলি খেয়াল রাখবেন। উল্টা ফাল্টা আমরা হুজুররাই কই, আপনারা বিভ্রান্ত হয়ে যান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কর। আমিন। আর একটু জোরে কর না, আমিন। কিছু লোক আইতেছে আমগো আস্তে আস্তে আই, আমগো হুজুরে না কথা কইতে আছে। মোল্লা নাজিম যে সময় আইবে এই সময় আইব, হুজুরেরও আসতো সব সময়, আজকে 30 বছরে শুনতে আছি। আপনারা যে কেউ কেউ আসছেন, ওনারা আসতে পারেন নাই, একটা দাওয়াতি কাজ করেন, ওনারা যেন একটু মনে করেন আরে আমরা ভুল করতেছি, যাওয়া দরকার তাড়াতাড়ি। একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হে তারা আইব না যাইব? কইব কেউ নাই। আরে আওয়াজই বুঝিয়ে তারা আইব, হে তারা কইব কেউ নাই। আওয়াজটা মুসলমানের মতো দেন না। এক আল্লাহু আকবার কোয়ার কারণে তো শাহজালাল ইয়ামানী কইছে আরে গরু গোবিন্দের বিল্ডিংটা ফাইটটা টুকরো টুকরো হয়ে গেছে। কথা ঠিক কিনা? বাসেন আর মরেন, একটা দেন তো, আল্লাহর একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। কি দুনিয়ার মুসলিম এক হলে অসুবিধা আছে? না, সুবিধা না। আমরা এক হইতে পারলে বেটা আওয়াজ দিলই বেরোম। 200 কোটি মুসলমান, আমগর গায়ের মধ্যে আর কেউ হাত দিতে পারতো না। ইসরায়েল না আজরাইল, এই গর্তের ভিতরে লুকাইব ইহুদির বাচ্চারা। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ওই দুইজন সাহাবীও আসলো। এই সূরাকে সূরা তওবা কেন বলে সেটাই আমি আপনাদের খেদমতে বলতেছি। হযরতে হেলাল এবং হযরতে মুরারা তারাও আসলো, এসে সত্য কথা বললো, হুজুর কোনো কারণ ছিল না, এমনি যাই নাই। নবীজি বললে 3 জন, এই মদিনার মানুষ, আমার সাহাবীরা, আমার প্রাণের উম্মতেরা, এই 4 জনের লগে বয়কট, বয়কট।
সামাজিকভাবে তাদেরকে আমি নবী বয়কট করলাম, কেউ তাদের সাথে কোনো কথাবার্তা লেনদেন করবে না। আল্লাহু আকবার করবে। আল্লাহু আকবার। কোনো কারণ ছাড়া জিহাদের ময়দান থেকে অনুপস্থিত ছিল কেন? এই জন্য তাদের সাথে সামাজিকভাবে সম্পর্ক ছিন্ন করা হলো। কয়জনের লগে? 3 জনের লগে। এইভাবে 30 দিন চলল। 30 দিন পরে আল্লাহর নবী হযরতে কাব ইবনে মালিককে ডেকে বলতেছে, এই বেটা, কেউ কথা কয় না এই 3 জনের লগে, সালাম দিলে কোনো মুসলমান উত্তর দেয় না। নবীজির হযরত কাব কয়, নবীজির দেখলে যদি আমি সালাম দিতাম, আল্লাহ আপনি মাথা নিচের দিকে ঠোঁট লড়াইতো শুধু। আল্লাহু আকবার কর না। আমি কাব যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যাইতাম, আল্লাহ নবী, আমি যতক্ষণ নামাজ পড়ি নবীজি আমার দিকে এমনি তাকায় থাকতো। আমার নামাজ যখন শেষ হইতো, আমি নবীজির চেহারার দিকে চাইতাম, নবীজি আরেক দিকে চেহারা ঘুরে লইতো। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। 30 দিন পর্যন্ত এই 3 জনের সাথে মদিনার কোন মুসলমান কথা বলে নাই। আরে মুসলমানের বাচ্চা মুসলমান, আপনি যদি আপনার ছেলেকে বলেন নামাজ পড়লে, নামাজ না পড়লে তোর সাথে আমার সম্পর্ক নাই, আপনার যে বিবি পর্দা মানে না, আপনি যদি তাকে বলেন আমার ঘরে ভাত নাই পর্দা না মানলে, এরম যদি একটু বয়কট হয়, মসজিদে ইমাম যদি ধরে কে কে জামাতে আসছে, মসজিদের কেউ কে আসে নাই, হুজুর আপনি স্টেজে আসেন, মানো না? আরে আসেন আসেন আসেন, আপনি ইমাম, আমিও তো আপনার পিছনে নামাজ পড়ি, আসেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, শেষ পর্যন্ত কি ঘটনা হলো? 40 দিন পর্যন্ত এই 3 জন সাহাবীর জীবনটা কি? আপনি হারি ছেলের যদি একজন মানুষ হন, কেউ যদি হারি ছেলের আপনার সাথে কথা না বলে, লেনদেন না করে, আপনি হাতের দিকে চাইলে হাতে মাথা অন্যদিকে ফিরে এলায়, কি ভালো লাগবো না খারাপ লাগবো? খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে। আমার ভাইরা, এইভাবে 30 দিন চলে গেল। আল্লাহর নবী হযরতে কাব বিন মালিককে ডাকলেন, ডেকে বললেন, কাব শোনো। কাব বিন মালিককে নবীজি ডেকে বললেন, 30 দিনের জন্য একটা হুলিয়া জারি করছি আমি নবী, কেউ তোমাদের সাথে সামাজিক কোনো সম্পর্ক রাখবে না। এখন 30 দিন পরে আর একটা নতুন হুলিয়া, 10 দিন পর্যন্ত, আজ থেকে 30 দিন তো চলে গেছে, আজ থেকে 31 কথা বলি কেন, 31 দিন হইতে আরম্ভ করে এখন তোমরা তোমাদের বউয়ের কাছেও মিশতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কঠিন ব্যাপার। এতদিন তো 30 দিন তো সমাজ থেকে বয়কট করছে নবীজি তাগো 3 জন রে, কিন্তু কোনো মুনাফিক বয়কট নাই। এটা তো মুনাফিক, নবীজি জানে, আল্লাহ জানাই দিছে, এটি কাফেরের চেয়েও খারাপ। আল্লাহু আকবার করবা। আল্লাহু আকবার। আমার আপনজন তো আমার উম্মত, মানবী হইব তো উম্মতের সাথে। এরা অন্যায় করছে, এদেরকে সংশোধন আল্লাহ পাক যেদিন করবে সেদিন আমি ঘোষণা দিব। কথা ঠিক কিনা? নবীজি 30 দিন পর্যন্ত বয়কটের পর আর 10 দিন আল্লাহ নবী বললেন, তোমরা 3 জন বিবির সাথে মেলামেশা, দাম্পত্য জীবনের সম্পর্ক রাখতে পারবা না। হযরতে কাব বিন মালিক বাজ্জে কয়, আমার বউ তোমার বাপের বাড়ি যাও কি? আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রবি নবীজির কাছে এক, হুজুর আমরা 2 জন তো একেবারে বৃদ্ধ, বউর লোকে কোনো সম্পর্ক এখন কম, শুধু ভাত টাত রান্ধে আর আমরা খাই। হুজুর আমরা চোখও কম দেখি, একেবারে বৃদ্ধ আমরা 2 জন। কাব ইবনে মালিক তো তার গাছ শক্তি আছে, তো যুবক, আমনে কইছেন হেতে তার বউরে শ্বশুর বাড়িতে পাঠাই দিছে। আমরা যদি আমগো বউ 2 জনের বউকে পাঠাইয়া দেই, তাহলে হুজুর আমরা তো অন্ধ মানুষ, চোখও দেখি না আর শারীরিক সুস্থ তো নয়, আমরা কেমনে বাঁচবো? নবীজি কয়, সাবধান, বউ রাখতে পারবা কিন্তু কাছে গেছো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইভাবে কয়দিন গেল? 40 দিন চলে গেল। আল্লাহর কোরআন দেখেন, 40 দিন পরে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন তারা এই 40 দিন পর্যন্ত শুধু বহুত কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে তওবা করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি ওয়ালাস সালাসাতিল্লাযীনা, ওই তিনজন, এই তিনজন, তাদের জন্য 40 দিন মদিনার জমিন তাদের জন্য কি হয়ে গেছে? সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে মদিনার সমাজ। তারা কিভাবে সমাজে বসবাস করছে, সমাজের একটা ব্যক্তিও তাদের সাথে কোনো কথাবার্তা ছিল না। আমার ভাইরা, 40 দিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ পাঠাইলেন, হে আমার হাবিব, তাবুকের যুদ্ধে আপনার সাথে যে তিনজন আপনার খাঁটি উম্মত যায় নাই, আমি আল্লাহ, তারা এই 40 দিন পর্যন্ত আমার দরবারে এত তওবা করেছে, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তাদের এই গুনাহটা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের তওবা কবুল করছে কে? আল্লাহ। এই চমৎকার ঘটনাটা, এই তিনজনের ঘটনাটা সূরা তওবার মধ্যে আছে বিদায়। আল্লাহর হাবিব এই সূরার নাম রাখছে কি? সূরাতুত তওবা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এই সূরা তওবার একটা আয়াত আমি আপনাদের সামনে পড়ব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো 24 নম্বর আয়াত। প্রথমে আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই সূরাটার প্রথম, সূরা তওবার প্রথম 40 আয়াত নাযিল হইছে নবম হিজরিতে। নবীজি মদিনায় আসছে 9 বছর হইছে। কত বছর? 9 বছর। নবম বছর, হিজরতের নবম বছর, 9 নং বছর। আল্লাহ পাক তার হাবিবকে জানাইয়া দিলেন যে নবীজি ইচ্ছা করলেন সাহাবায়ে কেরামের সামনে, আমার মনটা চায় আমি মদিনা শরীফ থেকে হজ করতে মক্কায় যাব, আমার মন চায়। নবম হিজরিতে নবীজি হজের বিধান আসলো, আল্লাহর নবী হজ করতে আগ্রহ প্রকাশ করলেন। সাহাবারা কয়, হুজুর যাইয়েন না। আপনি কেমনে যাইবেন? কারণ এখনো মুশরিকরা, মক্কার কাফেররা আল্লাহর ঘরের তোয়াফ করে উলঙ্গ অবস্থায়। আপনি নবী এই দৃশ্যটা কেমনে দেখবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বছর যাইয়েন না, আগামী বছর নিয়ত করেন। আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। নবীজি জীবনে হজ করছে একবার। কয়বার? একবার। নবম বছরের নবম হিজরির 1 বছর পরে কয় নম্বর হিজরি? 10 নম্বর হিজরি। 10ম হিজরিতে নবীজি হজ্জাতুল বেদা, বিদায় হজ করছেন। এটাই নবীজির জীবনে হজ। তো নবম বছর নবীজি কি করলেন? হাজী সাহেবদেরকে পাঠাইছে মুসলমানদেরকে হজ করার জন্য। এখন হজে নেতৃত্ব দিবে কে? হযরতে আবু বকরকে আমিরুল হুজাজ আল কেরাম, হাজী সাহেবদের আমির সাহেব বানাই দিলেন, নেতৃত্ব দিলেন। প্রতিনিধি হিসাবে নবীজির প্রতিনিধি বানাইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তুমি যাও আবু বকর, তুমি যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। কি হিসাবে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? নবীজির প্রতিনিধি হিসাবে। হজের নেতৃত্ব দিবেন, সব হাজী সাহেবদের নেতৃত্ব দিবেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কোন বছর? হিজরতের নবম বছর। নবম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে চলে গেলেন, আপনারা আছেন তো নাকি? চলে যাওয়ার পর হাজী সাহেবদেরকে নিয়ে চলে গেলেন মক্কার দিকে। ঠিক এমন সময় আল্লাহ পাক এই পবিত্র সূরায় তওবার প্রথম 40 আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার নবীজি হযরত আলীকে ডাকলেন, নবীজির জামাতা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে ডাকলেন। আলীকে বলেন, আলী তুমিও যাও, আবু বকর তো গেছে, হাজী সাহেবদের নেতৃত্ব দিবে।
আর আলী তুমি যাও, তুমি নেতা হিসেবে যাইবা না, তুমি যাইবা মুআল্লিনু হাযিহিল আয়াতিল কারীমা। তুমি যাইবা এই যে 40টা আয়াত সূরা তাওবার প্রথম 40 আয়াত, এটার ঘোষণা দিতে যাইবা। এই 40 আয়াতের মধ্যে এই কথা আছে যে এখন থেকে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখন থেকে কোন মুশরিকদের সাথে আল্লাহর নবীর সম্পর্ক নাই। অতীতের সকল সম্পর্ক আল্লাহ এবং রাসূল কাফেরদের সাথে আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করেছেন। এই ঘোষণায় সূরার শুরুতেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে আলী গেলেন। হযরতে আলীকে নবীজি বললেন মিনা, মুস্তালিফা, আরাফা, মক্কা, যেখানে হাজী সাহেবদেরকে দেখবা উঁচা জায়গার মধ্যে দাঁড়াইয়ে একটা বক্তব্য দিবা, অন্য কোনো বক্তব্য নাই। প্রথম 4টা কথা ঘোষণা করবা। কয়টা? 4টা। যারা সামনে দাঁড়িয়ে আছেন ওরা এক পাশে দাঁড়ান। 1 নম্বর ঘোষণা দিবা আলী, তুমি বলবা যে লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানান, এই মক্কার কাফেরেরা মুশরিকেরা এই বছরের পর থেকে আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ অবস্থায় করা যাবে না। 2 নম্বরের ঘোষণা মান কানা বাইনাহু ওয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদুন ফাহুয়া মানকুস, আল্লাহর নবীর সাথে মক্কার বিভিন্ন সমাজের গোত্রের যাদের সাথে নবীজির শান্তি চুক্তি আছে, আজ থেকে আজকের দিন থেকে ওই সমস্ত চুক্তি নবীজির সাথে আল্লাহর নবী সব চুক্তি ভঙ্গ করেছেন। কাফেরদের সাথে আল্লাহর রাসূলের কোন চুক্তি এখন থেকে আর নাই। যাদের সাথে চুক্তি আছে তাদের সাথে চুক্তি ভঙ্গ করা হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যাদের সাথে চুক্তি নাই, যারা মুশরিক, কাফের, বেদিন, অমুসলিম, কিন্তু নবীজির সাথে অতীতের কোনো চুক্তি নাই, তারা 4 মাস পর্যন্ত চিন্তা ভাবনা করো। যদি এই 4 মাসের মধ্যে তোমরা চিন্তা ভাবনা করে ইসলাম গ্রহণ করো ভালো, আর যদি এই 4 মাস চিন্তা করে ইসলাম গ্রহণ না করো তাহলে মক্কার জমিনে কোনো কাফের থাকার অধিকার নাই। চুক্তি যাদের সাথে আছে আজকের থেকে নবীজির সাথে এই চুক্তি আর চলবে না। তাহলে কয়টা কথা বলে প্রথম ঘোষণা? 1 নম্বর হলো আগামী বছর থেকে কেউ উলঙ্গ হয়ে হজ করতে পারবা না। 2 নম্বর হলো আল্লাহর নবীর সাথে কোন চুক্তি আর তোমাদের নাই, চুক্তি চিহ্ন করা হলো। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হযরত আলী নবীজির পক্ষ হইয়া ঘোষণা করলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনুন, জান্নাতে শুধু একদল মানুষ যাবে যারা ঈমানদার। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। ঈমানদারেরা এটা হুন্য বুঝি। আমার ভাইরা, আমরা এই বালা মুসিবত আপনার কাছে রাখেন। এটা রাখছিলাম আমার উপকার করতো, এটি খুব উপকারী কিন্তু বড় বিপদ। কথা ঠিক কিনা? পকেটে 1 ঘন্টা না থাকলে অস্থির, খুব দরকার, আবার কাছে আনলে বড় ডিস্টার্বও করে। আপনারা আছেন না নাই? মনোযোগ আছে না নাই? প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাফসিরুল কোরআন মাহফিল তো, এই জন্য কোনো দিকে লড়ার সুযোগ নাই। চলছে গাড়ি যাত্রাবাড়ি, এটা যাত্রাবাড়িই যাইবে। মদিনার গাড়ি মদিনাতে যাইব। কথা ঠিক কিনা? বিচ্ছিন্নভাবে কোনো কথা তাফসির মাহফিলে বলা যায় না। ওয়াজ মাহফিলে একবার যাকাত, আবার নামাজ, আবার হজ, আবার কবর, আবার আরশ। 1 ঘন্টার মধ্যে হুজুরে 10-12টা ওয়াজ করার সুযোগ আছে, কিন্তু তাফসিরে ধারাবাহিক আলোচনা করতে হয়। এই জন্য মনোযোগ প্রয়োজন কিনা? কথা বলেন আমার ভাইরা। 3 নম্বর ঘোষণা দিবা হযরত আলী দিলেন, জান্নাতে একমাত্র যাবে ঈমানদারেরা। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না। 4 নম্বর লা ইয়াস্তামিউল মুশরিকুনা ওয়াল মুসলিমুনা বাদা আম্মিহিম হাযা ফিল হজ,
আগামী বছর থেকে হজের মৌসুমে মুশরিক আর মুসলমান এক জায়গায় একত্রিত হইতে পারবে না। মুসলমান আর মুশরিক এক জায়গায় একত্রিতভাবে হজ করতে পারবে না। এই যে চারটা কথা বললাম, এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আমার মূল বিষয়টা এবার বলতে চাই, আয়াতে চলে আসছি। এতক্ষণ আমার কথার উপরে, সূরার উপরে আমি আপনাদেরকে একটা সামারাইজ নয়, প্রাথমিক আলোচনা করলাম। এখন মাঝে দিয়ে কিছু কথা বলবো, পরে সামারাইজ পেশ করব, তারপরে প্রধান মেহমান শুরু করবে ইনশাআল্লাহ। নড়াচড়াও কম করবেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে মিঠাইয়ের মাছির মতো। কোরআনের কথা আলোচনা হইতেছে, আমার নবীর কথা আলোচনা হইতেছে। নবীজি কইছে আরবিতে, আমিও আরবিতে কই, এটার অর্থ কইয়া দিতেছি। কথা ঠিক কিনা? কথা তো ওইগুলি। আমার প্রিয় বন্ধুরা, আগে কথাটা বুঝেন, আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে কতটুক মহব্বত করতে হবে, আল্লাহ আর আল্লাহর হাবিবকে কতটুক অগ্রাধিকার দিতে হবে, আল্লাহ আর আল্লাহর নবীকে আমরা কতটুক পাওয়ার দিতে হবে, এই কথাটা ভালো করে শোনেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 8টি বিষয় আলোচনা করেছেন। কয়টা? 8টি। আরো জোরে কোন? 8টি। 8টি বিষয় আলোচনা করছে। 8টি বিষয় আলোচনা করার পরে 8টা বিষয় আমাদের সাথে জড়িত, বান্দাদের সাথে জড়িত। এই 8টা বিষয়ের, এই 8টা বস্তুর চেয়ে, 8টা বিষয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক একটা ছোট্ট ধমক দিয়ে দিছে, তোমরা এই 8টা বিষয়ের চেয়ে যদি আল্লাহর নবীকে বেশি ভালো না বাসো, এই 8টা বিষয়ের চেয়ে যদি আল্লাহ আর রাসূলকে কম ভালোবাসো, তাহলে তোমরা অপেক্ষা করো। লাডি লয়ে আইতেছি আমি, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামত আইতেছে, গজব আসতেছে, শাস্তির অপেক্ষা করো। এই 8টা বিষয়ের উপরে, এই 8টা বিষয়ের চেয়ে বেশি দাম দিতে হবে আল্লাহর নবীকে। কথা ঠিক কিনা? 8টা বিষয় আমি বলবো। এই 8টা বিষয়ের মধ্যে আমরা আটকে গেছি। আমি, আমার পরিবার, আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, মুসলমান নামদারি টুপিওয়ালা, আমরা 8টা বিষয়ের মধ্যে আটকে গেছি। আল্লাহ আর রাসূল দূরে, এই 8 জিনিস আমাদের খুব নিকটে। 8টা বিষয় মুখস্থ করে যাইতে হবে। রাজি আছেন নি? এত আস্তে করে আমি কেমনে বুঝতাম? রাজি আছেন? একটু মনোযোগ দরকার। কোরআনের হেদায়েতের জন্য কিচ্ছু দরকার নেই। আল্লাহ পাক বলছে তুমি একটু মনোযোগ দাও। কোরআন শরীফ বুঝতে হলে, কোরআনের হেদায়েত পেতে হলে 8টা বিষয় খুব মনোযোগ দিবেন। আজকের ক্লাস, এটা ক্লাস চলতেছে। আমি একজন অযোগ্য শিক্ষক, আপনারা যোগ্য ছাত্র কোরআনের হাদিসের। কথা ঠিক কিনা? আমার একটা অনুমতি দিয়ে দেন। আগে বলা যায় না কোনো বেয়াদবি করি কিনা। ক্লাসে যদি কেউ মনোযোগী কিনা, বুঝছে কিনা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি মনে কষ্ট পাইবেন? সবাই থেকে যদি একজনকে জিজ্ঞেস করি যে 1 নম্বর থেকে 8 নম্বর কোন, আপনি কি মনে করবেন যে হুজুরি বেয়াদবি করছে? না, কি ভাই মনে কষ্ট নিবেন? নবীজি যখন কোরআন হাদিস বলতেন, ওয়াজ করতেন, নবীজি কিন্তু প্রত্যেকদিন, আঙ্গদেশের জন্য প্রত্যেকদিন ওয়াজ হয়। আল্লাহ নবী কিন্তু প্রতিদিন ওয়াজ করতো না। সাহাবায়ে কেরাম কইতে, হুজুর আপনার ওয়াজ কত মজার, নবীজির কথা কত সুমিষ্ট মধুর। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন ওয়াজ করেন? নবীজি কয় না, প্রত্যেকদিন ওয়াজ করলে তোমরা তিতা তিতা লাগবে, ইসলাম ভালো লাগতো না, শেষ পর্যন্ত তোমরা কি দিবা, বমি করে দিবা সব। প্রত্যেকদিন ওয়াজ করতাম না, আমি সপ্তাহে 1 দিন। কয়দিন? 1 দিন। বুখারী শরীফে আছে হাদিসটা। শুধু ইয়াউমুল জুমারাত, প্রত্যেক বৃহস্পতিবারে আমি নবী ওয়াজ করব। আল্লাহু আকবার করবেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, আপনার জীবনেই পরিবর্তন হয়ে যেতে পারবে। আমার কাছে, আপনার কাছে, উম্মতের কাছে, বান্দাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস
এই বস্তু জগতের যত কিছু আছে সবার চেয়ে প্রিয় জিনিস আল্লাহর নবী। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের চেয়ে প্রিয় জিনিস আমাদের কাছে কিছু হইতে পারে না। নামাজের চেয়ে, রোজার চেয়ে, নবীজির উপরে দুরূদ শরীফের চেয়ে, আল্লাহর তাসবিহাতের প্রতি যাকাতের চেয়ে, যত ইবাদতগুলি আল্লাহর নবীর যতগুলি তরিকা, যত সুন্নত, যত পদ্ধতি, যত নিয়ম আমার নবীর আছে, সব জিনিসের চেয়ে এগুলি আমাদের কাছে প্রিয় হবে। কথা ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আপনি পাক্কা মুসলমান হইতে হইলে এই 8টা বিষয়ের চেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, বেশি মর্যাদা দিতে হবে দুই মহান সত্তাকে। একজন হলো যিনি আসমান ও জমিনের খালেক ও মালেক, আরেকজন হলো সৃষ্টি সবার সভাপতি, মানব জাতির মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনকে এবং এই দুইজনের বিধান হুকুম, এই দুইজনের আদর্শ আমরা সবচেয়ে অগ্রাধিকার দিব। রাজি আছি? মূল কথা হয়ে গেছে। এখন 8টা বিষয় কি? এই 8টা বিষয়ের উপরে, 8টা বিষয়ের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে যে দাম দিব, হুজুরি 8টা জিনিস আমাকে আসেনি দেই না, আমরা শুরু করেন। শুরু করব তো নাকি? আবার একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যত লোক আইছেন এই হিসেবে যদি আওয়াজ দিতেন তাহলে বাজারের বাইরে কইতো না দোকান বন্ধ কর, আল্লাহ যা করে তাফসীরের উসিলায় আল্লাহ দোয়ানের মধ্যে ব্যবসা দিবে। আপনারা অবাক হইবেন, হাসিমপুর এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা দিনের বেলা আইসেন, ক্লাসে ঢুকবেন, শুধু মাদ্রাসার প্রধানকে বলবেন যে আমি ক্লাসে ঢুকতে চাই, আমি অন্তত 20 জন ছাত্র আপনার সামনে এখন উপস্থিত করতে পারবো। তারা 20 জন আরবিতে বক্তব্য দিতে পারে, প্রত্যেকটা ছেলে মেয়ে আরবিতে বক্তব্য দিতে পারে, ইংরেজিতে বক্তব্য দিতে পারে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি কারো বিরুদ্ধে কইতেছি না। অনার্স পাস করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারে যদি আপনি মাইকের সামনে আইনা কন যে তুই একটু ইংরেজিতে বক্তব্য দে, এতে কবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা ঠিক কিনা? আর এই ছোট্ট ছোট্ট খোকারা, অনেক ছেলের মাসে প্রায় 3য় শ্রেণীতে যারা বুঝায়, আমার যদি কোন 40টা হাদিস মুখস্থ কর, আমি বললাম ভাই বিপদে উঠছি, ওয়াজ আর করতাম না। আর আপনার এই মাদ্রাসায় পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে, এইভাবে নবীজির 40টা হাদিস অনেক ছাত্রের মুখস্থ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ছেলে ওযু, গোসল, কোরআন তেলাওয়াত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন এই মাদ্রাসা ভবিষ্যতে পরিচালনা করবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের একটা টিম। কথা বুঝেন কিনা? ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একটা টিম, ছাত্রদের একটা মেধাবী দল, ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক সেও ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ছাত্র, মাস্টার্সে পড়ে। তারা সিদ্ধান্ত করছে তারা একটা টিম তৈরি করবে এই মাদ্রাসাটার পরিচালনা করার জন্য। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আপনার ছেলে ইংরেজি লেখা দেখবেন, আপনি ওই ওখানে কিছু লেখা দেখছেন, আমি আপনাদের সহযোগিতা আছে। আমার কোনো ছেলে মেয়ে যেন পড়ে না, আপনার ছেলে যেন সঠিকভাবে কোরআন পড়তে পারে, শুদ্ধ করে সঠিকভাবে হাদিসগুলি মুখস্থ করতে পারে, অঙ্ক সঠিকভাবে পারে, বাংলা সঠিকভাবে পারে, আরবি সঠিকভাবে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, সুন্দর ইংরেজি লিখতে পারে, সার্বিকভাবে দেশের সুনাগরিক হইতে পারে। নামে মাত্র একটা প্রতিষ্ঠান দিয়া আমার সন্তানকে নষ্ট করা, এই জন্য এই প্রতিষ্ঠান দেওয়া হয় নাই। কথা ঠিক কিনা? অভিভাবকরা তার সাক্ষী, যারা অভিভাবক মিটিংয়ে আসেন তারা তার সাক্ষী। মাদ্রাসার প্রতি নজর রাখতে আপনারা রাজি আছেন? আমার মুরব্বীরা দেখছেন, আজ থেকে 20 বছর আগে আমার দাঁড়িয়ে আছিল কি কালো ছিল না, কয়েকদিন পরে হয়তো চলে যাব, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাদের কাছে আমানত। এই আমানত রক্ষা করতে রাজি আছি। কে কে হাত তুলে দেখাই? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা এই 8টা বিষয় শুরু করি। দেখেন আপনি রোগ বের করে ফেলতে পারবেন, আপনারটা আপনি, আমারটা আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আলায়া। কুল, হে নবী আপনি বলেন। কোরআন শরীফের মধ্যে 300 আয়াতের শুরু দিয়ে কুল আছে। কত আয়াতের শুরু দিয়ে? 300। কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে না নাই? আছে। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কয়টা? কত? মাশাআল্লাহ, এটা মুখস্থ। কোরআন না পড়লো এটা মুখস্থ আছে। আমার ভাইরা, 300 আয়াত আছে। 300 আয়াতের শুরু দিয়া কুল শব্দ আছে। কুল। ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি হানাফি, তিনি বলছেন আল্লাহ পাক 300 আয়াতের শুরু দিয়া কুল, কুল বলে যেই আয়াতের শুরু দিয়া কুল আছে, মানে আপনি বলুন। নবীজিকে এই আদেশ দিয়েছে কে? আল্লাহ। হে আমার হাবিব আপনি বলুন, কুল, আপনি বলুন। 300 আয়াতের শুরু দিয়া কুল আছে। কুল, যত আয়াতের শুরু দিয়া কুল আছে, ওই আয়াতগুলি কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা তওবার 24 নম্বর আয়াত, তার মধ্যে শুরু দিয়া কুল আছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে আমার হাবিব বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, যদি তোমাদের পিতামাতা 8 বস্তু, এর মধ্যে 5 হইল, 5 জন হইল আত্মীয়, 5 জন হইল আমাদের সকলের, কথা কয় না, 8টা তো 8টা বিষয়, এর মধ্যে 5টা হইল কি আমাদের আত্মীয়, কথা কয় না কি আত্মীয়। আর 3টা হইল আমাদের কাছে খুব প্রিয় বস্তু, একদম মিঠা মিঠা লাগে, 3টা, শেষ 3টা। আর আগের 5টা হইল আমগো আত্মীয় স্বজন। বুঝেই না মনে হয়? মোট কয়টা? 8টা। 3টা হইল আত্মীয়, 5টা হইল আত্মীয়, প্রথম 5টা, আর শেষ 3টা হইল কি সকলের কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয় নয়। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় মুরব্বিয়ানে কেরাম, প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব আপনি বলে দেন। আমগরে বলার কথা বলছে, নবীজি বলে দিয়েছেন, যদি তোমাদের পিতামাতা 1 নম্বর আত্মীয়, না মনে হয় আত্মীয় নি, যে এর চেয়ে বড় আত্মীয় আর কেউ আছে? যে না। তোমাদের পিতামাতা। 2 নম্বর হলো তোমাদের সন্তান সন্ততি। আমাদের সন্তান সন্ততি আত্মীয় না? যে 3 নম্বর হলো ইখওয়ানুকুম, তোমাদের ভাই, মায়ের একই পেট থেকে যার জন্ম হয়েছে, তোমার আর তোমার ভাইয়ের সেই ভাইয়েরা। 4 নম্বর হলো আজওয়াজুকুম, তোমাদের প্রিয়তমা স্ত্রীগণ, তোমাদের বউ, তোমাদের স্ত্রী, জীবন সঙ্গিনী, যারে ছাড়া 1 সেকেন্ডও চলা যায় না, কথা ঠিক কিনা? যে 5 নম্বর হলো আশীরাতুকুম, তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন। এই 5টা আত্মীয়, ইনকানা তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি। 100 পরে জিগেইম, কিন্তু এটা নিশ্চিন্তপুরের কামের ক্লাসে আলহামদুলিল্লাহ কর না। আলহামদুলিল্লাহ। তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের প্রিয়তমা স্ত্রী, বউ, এবং তোমাদের নিকটতম আত্মীয়। কয়টা গেল? কইতে পারবেন? নবীজি জিগাইতো এই কি না কইছি, মাল মুফলেস। মুফলেস কারে কয়? ফকির কারে কয়? সাহাবী কয়, হুজুর যাতারে প্রশ্ন করছে, এতে কয় হুজুর বেয়াদবি করতাম না, কইতাম নি। কয় মুফলেস হলো মাল্লা দেরহাম আলাহু আলা মাতা, যার টাকা পয়সা নাই হেতে মুফলেস। ফুলুস নাই, টাকা পয়সা নাই, হেতে তো ফকির। নবীজি কয়, আরে না, এতে মুফলেস না, এতে ফকির না,
দুনিয়ার ফকির তুই কইছ, আমি তো তোর দুনিয়ার ফকির। আসল ফকির হলো ওই ব্যক্তি, নবীজি বলেন কিয়ামতের দিন যে নামাজ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হইব, রোজা নিয়ে উপস্থিত হইব, হজ নিয়ে, দুরূদ শরীফ নিয়ে, তসবিহ নিয়ে, এগুলি নিয়ে অনেক নেক আমল নিয়ে আল্লাহর সাথে আল্লাহর সামনে উপস্থিত হবে, ইবাদত নিয়ে উপস্থিত হবে। কিন্তু আরেকজনের মাথায় বাড়ি দিছিল, আরেকজনের জমিন দখল করছিল, আরেকজনের সম্পদ হানি করছিল। তো কিয়ামতের দিন তারা হইল মূল ফকির। 10 জনের মাথায় বাড়ি দিছিল, 10 জনের থেকে সুদ খাইছিল, ঘুষ খাইছিল। হ্যাঁ, তারা কিয়ামতের দিন কইবে আল্লাহ এটারে জান্নাতে দিয়েন না, এটার নামাজ রোজা হজ যাকাত যা লিস্টিতে আছে এটি দেখতে চাই না, আপনি জান্নাতে তারে দিয়েন না। তে আমার হক নষ্ট করছে, আমার জমিন দখল করছিল। আল্লাহ কবে কি রে হাসান হেতে যে কয়, কবে আল্লাহ তার জমিন আইতে দখল করছি, কত নামাজ রোজা হজ যাকাত 14 গোষ্ঠী যা ইবাদত করছ সবটি হিসাব করলেও তো হেতার সম্পদের ওজনে হয় না। যা খেতারে দিয়ে দিলাম, সব দিয়ে দিছে হেতারে। আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। অনেক তার কিছু আসেনি, আর যে না নামাজ নাই, রোজা নাই, সব শেষ। এবার ও হেমিয়ে কয় যে হুজুর আল্লাহ তারে না দিয়েন না, তারে এত তাড়াতাড়ি জান্নাতে দিয়েন না আল্লাহ, আমিও তো তার কাছে পাওনা আছি, আমি দোকানদার আছিলাম, তে বাকি খেয়েছিল, বাকি দেওয়ার পরে খোদার কাটার দোকানের কে দিয়ে এরকম আছে না নাই? আছে। বাকিটা দেওয়ার পরে আর দোকানের কাছে দিয়েও যায় না। হাসিমপুর বাজারের মানুষকে হুজুর এই ওয়ার্ডটা ভালো করে কোন কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ কব কিরে এর থেকে তুই এই বাকি আনছ, টাকা দেশ নাই, আল্লাহ দেই নাই তো। কখন তো ন্যাক আমল আগের বেড়াই লই গেছে প্রথম জনে, অন্তত তোর কোনো ন্যাক আমল নাই, কি দিবি এতারে? কাটটা দিবি, কাটাকাটি তো অনেতারে দিবি কি? ঠিক আছে এতারে তো দিতেই পারতি না, হ্যাঁ তার যা গুণা আছে সব তোর আমল নামার দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কইতে না, এরকম 10 জন আছে। কয়জন আছে? কথার কথায় আমার প্রিয় ভাইরা, 6 নম্বর হলো আমওয়ালুনিক তারাফতুমুহা, তোমরা দুনিয়াতে যেই সম্পদ নিয়ে প্রতিযোগিতা করো ওই দুনিয়ার সম্পদ। 6 নম্বর অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা বাণিজ্য, যারা ব্যবসা বাণিজ্য করেন, যেই ব্যবসা বাণিজ্যের লোকসানকে তুমি ভয় করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমার ওই ঘর বাড়ি বিল্ডিং যেগুলি তোমার কাছে খুব প্রিয়। 1 নম্বর হলো, 1 নম্বর কি? পিতা মাতা। 2 নম্বর হলো সন্তান সন্ততি। 3 নম্বর হলো স্ত্রী। 4 নম্বর হলো ভাই। 5 নম্বর হলো নিকটতম আত্মীয়। এরপরে আপনার সম্পদ, যে সম্পদ আপনার আছে। তারপরে 7 নম্বর হলো ব্যবসা। আপনি সব সময় ভয় করেন না জানি আমার ব্যবসাটা লস লাগে, এরকম ব্যবসা, এত ঝুঁক ব্যবসার প্রতি আপনার। 8 নম্বর হলো আপনার বিল্ডিং, ঘর বাড়ি, যেটা আপনি খুব সুন্দর করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 8টি বিষয় ব্যাখ্যা একটু পরে শুনবেন। এই 8টি বিষয় যার কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যার কাছে এই 8টি বিষয় আল্লাহ আর রাসূলের চেয়ে বেশি প্রিয় হবে, আল্লাহ রাসূলের চেয়ে বেশি প্রিয় এই 8টা বিষয় যার কাছে হবে, সন্তান প্রিয়, মা বাপ প্রিয় আল্লাহ রাসূলের চেয়ে, স্ত্রী প্রিয়, আত্মীয় প্রিয়, ভাই প্রিয়, বাড়িঘর প্রিয়, ব্যবসা বাণিজ্য প্রিয়, সম্পদ প্রিয়, আল্লাহ রাসূলের চেয়ে এই 8টার মর্যাদা যারা বেশি দিবে, আল্লাহ বলেন তারা ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তোমরা আল্লাহর আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই। আল্লাহু আকবার করবা, আল্লাহু আকবার। কয়টা বিষয়? 1 নম্বর কি কইছিলাম? কথা কয় না আমার ভাইরা। প্রথম হলো পিতামাতা। পিতামাতার চেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর রাসূলকে, কথা ঠিক কিনা? পিতামাতার যে হক আছে আপনি হক তো আদায় করবেন, করা জরুরি। আল্লাহ পাক পিতামাতার হক সম্পর্কে কোরআন হাদিসে বহুত বলছে।
আপনার পিতা মাতা যদি, আপনার মা বা বাবা যদি কাফের হয়, মুশরিকের হয়, তার খেদমত করা লাগবে না? শুধু মুসলমান পিতা মাতা না, অমুসলমান পিতা মাতা হইল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। হযরত আসমা মুসলমান, মা কি কাফের। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা তার মা তার কাছে আসছে, আইসেই ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া বলতেছে, আসমা, আসমা গো, মেয়ে বাড়িছে। কয় মা আমি আইছি, আমার খাবার নাই পেটে। কয় মা তুমি তো মুসলমান না, আমি তোমার মেয়ে আসমা মুসলমান, কিন্তু তুমি আমার মা তো মুসলমান নয়। হে মা, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমার ঘরে ঢুকতে তোমাকে দিতে পারবো না। মাগো তুমি আমার ঘরের সামনে অপেক্ষা করো, আমি একটু আল্লাহর নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করি, নবীজি অনুমতি থাকলে, আল্লাহর নবী অনুমতি দিলে আমি তোমাকে যা প্রয়োজন তার সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে আসমা নবীজির কাছে গেলেন, যাই বলেন ইয়া রাসূল, বুখারীর হাদিস, ইমাম বুখারী হাদিসটা উল্লেখ করছে, যাই বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে আসছে, জাআত উম্মি, আমার মা আমার বাড়িতে আসছে, আমার ঘরের সামনে বসা আছে এখন, ওয়াহিয়া মুশরিকা। হে আল্লাহর নবী, আমার মা হলো একজন মুশরিক, দেবতার পূজা করে, মূর্তি পূজক মা। আমি তো মুসলমান, আমার মা আসছে, এসে আমার ঘরের সামনে আমার কাছে সাহায্য চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের খেদমত করতে পারবো কিনা, মাকে কোনো সাহায্য করতে পারবো কিনা? নবীজি বললেন সলিহা, সলিহা, হে আসমা দৌড়াও, তোমার মায়ের উপযুক্ত খেদমত, মা অমুসলিম ঠিক, তারপরও মায়ের উপযুক্ত খেদমত সন্তান হিসেবে তোমার করতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম কেমন আদর্শ, তুমি মায়ের খেদমত করো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। নবীজির কাছে যায় যারা, তারা ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস একদিন গেছে, যায় দেখে যে নবীজির চেহারা দেখে, নুরানি চেহারা দেখেই মানুষ দলে দলে ইসলাম করে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নেক্সট সন্তানের কাজ হইলো ভালো খবর, কোন সুসংবাদ যদি হয় আগে জানায় মায়েরে, কথা ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস একটা দৌড় দিছে বাইর দিকে, ইসলাম গ্রহণ করছে। বাড়িতে দৌড়াইয়া মারে যায় বলতেছে, মা, ও মা, আমি ইসলাম গ্রহণ করছি। মা কই, তুই কস কি? তুই ইসলাম গ্রহণ করছ, খাইছ লাত লাত, উজ্জা উজ্জা, রাম রাম রাম, তুই খাইছ, আমার ধর্ম শেষ করছ। হে সাদ, আমি তোর মা, আমার অনুমতি ছাড়া তুই মুহাম্মদুর রাসূলের কাছে গেলি কেন? কেন তুই ইসলাম গ্রহণ করলি? আমি আমার দেবতার কসম করি বলি, লা আশরিবু ওয়ালা আতামু, আমি আমার দেবতার কসম করি, আমি মা বলতেছি, তুই যদি ইসলাম না ছাড়স, মুহাম্মদুর রাসূলুল্লাহকে না ছাড়স, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। যেদিন তুই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বর্জন করবি, তালাক দিবি, সেদিন থেকে আমি খানা শুরু করব। এর আগে আমি সামান্য একটু পানিও মুখ দিব না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হযরত সাদ বলতেছে, মা এটা কও কি? ইসলাম গ্রহণ করছি, খারাপ কি করছি? কয়, বেটা আমি তোরে যা বলতেছি তুই তা শোন, তা শোন, আমি যা বলতেছি তা শোন। তুই ইসলাম ছাড়, নতুবা আমি তোর মা, জন্ম দিছি আমি না খাইয়া মারা যাব। 3 দিন পর্যন্ত মা বয়কট, খাবার খায় না। হযরত সাদ 3 দিন পর্যন্ত মারে বুঝে, মা পাগলামি করো না মা, আমি ইসলাম গ্রহণ করছি, শান্তির ধর্ম গ্রহণ করছি, আল্লাহর নবীর হাতে হাত রাখছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মা খারাপ কিছু তো করি না গো মা। মা তুমি খানা বাদ দিছো কেন? মা 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, কিছুই খায় না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস দেখলো যে যতই কই মা তো বড় শক্ত হইতে আছে, বলতেছে, মা শোনো, আমার চূড়ান্ত খবর শোনো,
তুমি তো বয়কট করছো, খানা দানা খাইতে না। আমি ইসলাম না চাললে তুমি খানা খাইতে না। মা তুমি আমার কথাটা শোনো, আমার শেষ ঘোষণা। হে মা শোনো, আল্লাহ ইয়া উম্মা তাআলামিনা ওয়াল্লাহি লাকানাত লাকে মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান মা তারাকতু দীনি লিশাইইন ইনশিতে কুলি ওয়া ইনশিতে লা তাকুলি ফাআকালাত। মা আমার শোনো, হযরত সাদ মাকে বলতেছে, আল্লাহর কসম করি বলি মা, আল্লাহ তো তোমাকে একটা মাত্র জীবন দিয়েছে, তোমার প্রাণ একটা, তোমার জীবন মাত্র একটা। মা তোমার একটা জীবন নয়, আল্লাহ যদি তোমার 100টা জীবন দেয়, একটা জীবন শেষ হয়ে যায়, আরেকটা জীবন তারপরে আবার শেষ হয়, এইভাবে 100টা জীবন একটার পর আরেকটা মরে যায়। তোমারে যদি আল্লাহ পাক একটা জীবন দিছে, একটা জীবন না দিয়া যদি আল্লাহ তোমার 100টা জীবনও দেয়, 100টা জীবন যদি তোমার শেষ হয়ে যায়, আল্লাহর কসম তারপরেও মা আমি ইসলাম ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, এক হও লড়াই করো। আল্লাহু আকবার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহব্বতটা কি দেখছেন? মা মাকে বলে দিলেন, মা আমি তোমার আনুগত্য করব যতদিন পর্যন্ত তুমি ইসলামের উপরে আসো। এখন তুমি ইসলাম গ্রহণ করতেছো না, আমি ইসলাম গ্রহণ করছি। তুমি বলতেছো তুমি না খাইয়া মারা যাইবে আমি ইসলাম ত্যাগ না করলে। আমি তো কখনো ইসলাম ত্যাগ করব না। তুমি মরো আর বাঁচো, খাও আর না খাও, এটা তোমার ইচ্ছা। আমি কখনো আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। এমন ঈমান আমাদের আছে না নাই? কিছু লোকের আছে, আছে না নাই? আছে। কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয়, নামাজের ত্রুটি আছে ওই মুসলমানের, বাঙালি মুসলমানের, ইবাদতের ত্রুটি আছে, কিন্তু আল্লাহর নবীকে গালি দিলে ওই মুসলমান জীবন দিতে রাজি। কথা ঠিক কিনা? ইসলামকে গালি দিলে, কোরআনকে গালি দিলে। বাংলাদেশে একটা বাউল না ফাউল, আবুল সরকার নাম কি? আবুল সরকার। সে কি কয় জানেন? কয় যে কুল আউযু বিন নাস মালিকিন নাস। আল্লাহ কাল কয় তুই নাস নাস নাস। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। এতে উপহাস করে, ঠাট্টা করে, কার লগে? আল্লাহর লগে। কয় আল্লাহরে তো বুঝলাম না। একবার কয় আগে তৈরি করছে কলম, আবার আরেক সময় আল্লাহ আরেকদিন কয় না কলম না রে, আল্লাহ প্রথমে তৈরি করছে নূর, কয়দিন পরে আবার আল্লাহ কয় তৈরি করছে কলম, আগে তৈরি করছে, আবার কয় ফানি তৈরি করছে, আবার কয় আগে তৈরি করছে আসমান। এক দিন আল্লাহ কয়টা রে? নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। মোবাইলে আপনি সার্চ দিয়ে দেখেন আবুল সরকারের। আমার ভাইরা আপনারা বলুন, কেউ যদি এরকম আল্লাহর সাথে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, এটা কি মুসলমান না কাফের? তার পক্ষে যারা বাংলাদেশে কথা বলবে, আবুল সরকারের ফাঁসি চাই আমরা। সে আল্লাহর সাথে বেয়াদবি করছে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে। কথা ঠিক কিনা? এই বাউল্লা বাউল, এই সমস্ত বাউলগিরি এই দেশে আমরা করতে দেব না। কেউ যদি স্বতন্ত্রভাবে তার কোনো ইজম প্রকাশ করতে হয়, এটা কোরআন সুন্নাহর আলোকে করতে হবে। কোরআনকে আঘাত দিয়ে, আল্লাহকে আঘাত দিয়ে, আল্লাহর নবীকে আঘাত দেওয়া বাংলাদেশে চলবে না। 3 লক্ষের উপরে মসজিদ যেই দেশে, আমার ভাইরা 18 কোটি তৌহিদি জনতা যেই দেশে টুপির দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আউলিয়ায়ে কেরাম যেই দেশের মাটির নিচে শায়িত, সেই দেশে ইসলাম নিয়ে কেউ বেয়াদবি করবে, এই দেশের তৌহিদি জনতা তা কখনো বরদাস্ত করবে না। এই জন্য রাজি আছি, প্রস্তুত আছি। কে কে 2 হাত তুলে আল্লাহরে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর,
আলহামদুলিল্লাহ বলি। গাল ছাড়া খোয়াইলাম, দাঁতটি খুলি ফেলবো বেটা এই দেশে। সাহস যদি থাকে হারিসেল মিয়ার বাজারে কইয়া দেয়, একটা দাঁতও থাকবে না, কথা ঠিক কিনা? আর একজনের পায়েও জুতা থাকবে না, সব তোর গালে, কথা ঠিক কিনা? মুসলমান মজবুত থাকেন। এই দেশের মুসলমানের একটা জায়গায় দুর্বলতা আছে, এই দুর্বলতার থেকে আমরা উত্তীর্ণ হতে হবে। সেটা হলো এই দেশ বিভিন্ন রং দ্বারায় রঙ্গিত, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন বাগানের ফুল আছে এই দেশে। আমরা এই কারণে নিজেদের মধ্যে একটু ডলাডলি, দূরত্ব বজায় রাখি, চলতে পারি না। ইসলামের ব্যাপারে সবসময় আমরা এক আছি, কথা ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, এক জান্নাতে পৌঁছবো, কথা ঠিক কিনা? ছোট্ট ছোট্ট কিছু মাসলা আছে, এগুলি নিয়ে মত বিরোধ থাকবে। এটা আমি আপনারে ঠিক করতে পারবো না, আপনি আমারে ঠিক করতে পারবেন না, কিন্তু মুসলমান হিসাবে আমি মুসলিম, আমার বড় পরিচয়, আমি আল্লাহর নবীর উম্মত, কথা ঠিক কিনা? আমাকে মার রব্বুকে প্রশ্ন যেমন করা হবে, আমাদিনুক যেরকম প্রশ্ন করা হবে, আমান হাজার রাজুল, নবীজির ব্যাপারে প্রশ্ন করা হবে কবরে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এক নম্বর হলো পিতামাতা। পিতামাতার চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। পিতামাতার যে মর্যাদা, এটা দিবই। মুসলিম পিতামাতা হলে তাদের জন্য খেদমত, সেবা, যত্ন। মায়ের খেদমত করব, মায়ের পায়ের নিচে জান্নাত, বাপের সেবা করব, আমার ভাই এগুলি সব করব। কিন্তু মা বাপ যদি ইসলাম বিরোধী কিছু বলে, আমি সেটা মানব না। দুই নম্বর হলো পিতামাতার চেয়েও এক নম্বর আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর বিধানের দাম বেশি দিতে হবে। দুই নম্বর হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততির চেয়েও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। রাজি আছেন? সন্তানের নাম ভালো নাম রাখেন, ভালো নাম রাখলে এটার একটা প্রভাব পড়বে। আমরা যে ট্যাবলেট, চকলেট, হেলে না, খেলে না, ডুলে না, লড়ে না, এরকম নাম আছে না নাই? এটি আল্লাহর হস্তে বাদ দেন, সুন্দর নাম রাখেন। কিয়ামতের দিন, দুনিয়াতে না, শুধু কিয়ামতের দিনে না, কিয়ামতের দিন আল্লাহ যে ডাকবে, কি করে ডাকবে? নবীজি বলছে কিয়ামতের দিন তোমাদেরকে ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন ওয়া আবনাইকুম, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন মানুষ বান্দাদেরকে ডাকবে, আপনার নাম আব্দুস সত্তার, কখনো আল্লাহ ডাকবে আব্দুস সত্তার, আবার কখনো ডাকবে আপনার সন্তানের নাম ধরে, আব্দুল করিমের আব্বা। এখন আমাদের বড় সন্তানের নাম ধরে আমাদেরকে মানুষ বাড়ির সামনে ডাকে কিনা? কথা কয় না। সমাজের মধ্যে আমার বড় সন্তানের নাম ধরিয়ে আমার মা আমারে মাঝে মাঝে নুরুজ্জামান কয়, আবার জোবাইরের বাপও কয়। আমার সন্তানের নাম ধরে আমার নামও ডাকে, আমার সন্তান বড় সন্তানের নাম ধরে কিয়ামতের মাঠেও আল্লাহ পাক ডাকবে যে হে, আপনার বান্দার নাম ধরে ডাকবে অথবা বান্দার সন্তানের নাম ধরে ডাকবে। যদি আপনাকে এইভাবে ডাকে, এই বাতাসের বাপ, বাতাস রাখছেন মাইয়ার নাম, তুফানের বাপ, শরম পাইয়া মাথাটা নিচের দিকে দিয়া, সেদিন এক লজ্জা হাসরের মাঠে, কথা ঠিক কিনা? সন্তানের সুন্দর নাম রাখবেন। সন্তানের প্রতি আমাদের কত মায়া। আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আছে, তিনি বলেন ক্বালাত জাআতনি ইমরাতুন ইনদি, আমার কাছে আম্মাজান আয়েশা বলেন, আমি ঘরে ছিলাম, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা হযরত আয়েশা বলেন, আমার ঘরের সামনে একজন মহিলা আসলো, মিসকিনা, নিশ্চয় কিচ্ছু নাই, গরিব, এসে আমাকে ডাকলো, বাড়িওয়ালা আছেন? এই ঘরে যিনি তিনি আছেন? আম্মাজান আয়েশা বলেন, আমি গেলাম, যা বললাম যে আপনি কি কিছু চান আমার কাছে? আমি আপনার, আমার এই দুইটা সন্তান, দুইটা মেয়ে, আমার এই দুইটা মেয়ে, ওই ফকির মা বলতেছে আমার দুইটা মেয়ে আমার পিছনে,
আজকে কয়েকদিন ওদের মুখে খাবার দাবার দিতে পারি না, দানা পানি দেওয়ার সামর্থ্য আমার নাই। আল্লাহর ওয়াস্তে আপনি নবীর স্ত্রী, ঘরে যদি থাকে কিছু আমাকে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে মাত্র 2টা বা 3টা খেজুর, রাওয়ায়াতের বিভিন্নতা আছে। আমার ঘরে 2টা খেজুর ছিল। এই 2টা খেজুর আমি ওই অভাবী মায়ের হাতে দিলাম। দেওয়ার পরে যখন ওনার হাতে দিলাম, আমি নিজে দেখলাম, আম্মা জান আয়েশা বলেন, ওই মা, যেই মায়ের 2টা সন্তান, 2টা মেয়ে সন্তান পিছনে পিছনে, ওই ফকির মা একটা খেজুরকে প্রথম 2 ভাগ করছে, 2 ভাগ করে 2 মেয়েকে দিছে। দ্বিতীয় খেজুরটা কি করবেন চিন্তা করতেছেন, দ্বিতীয় খেজুরটাকে আবার 2 ভাগ করছে, 2 মেয়েকে দিছে। আল্লাহু আকবার। মা কিন্তু কিছু এতদিন খায় নাই, 2টা মেয়েও খাওয়ার কিচ্ছু নাই, পাইলেন মাত্র 2 খেজুর, 2 মেয়েকে অর্ধেক অর্ধেক করে 2 বারে দান করে দিলেন মা। মায়ের পেট খালি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার মা, আমার মাও কিন্তু ছোট কালে এমন করছে, কথা ঠিক কিনা? জি। প্রিয় ভাইরা, ওই সন্তানের চেয়ে আপনি বেশি মহব্বত করতে হবে, আল্লাহ আর আল্লাহর হাবিবকে বেশি মহব্বত করতে হবে। দুনিয়ার একটা বিচারের কথা শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, একজন বাবা আসছে, আয়েশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একটা বিচার দিছে। আমার দিকে তাকান, বিচারটা কি দিছে? হে খলিফাতুল মুসলিমিন, আমার একটা ছেলে, একটা মাত্র ছেলে, এই ফোলাটা আমার দিকে ভালো করে লক্ষ্য রাখে না। আমি তার বাবা অভিযোগ করতেছে নবীজির দরবারে ছেলের বিরুদ্ধে। আমার ছেলেটা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটা আমাকে কিচ্ছু দেয় না, মা বাবার যে হক এটা আদায় করে না, এই জন্য আমার ছেলের বিরুদ্ধে আমি অভিযোগ করলাম। হে ওমর, আপনি বিচারটা করে দেন। হযরত ওমর বললেন, তোমার ছেলে, তুমি বাবা? কহেন বাবা। তো তোমার ছেলে কই? বিচার দিতে এসো, ছেলে লইলো এলো না, যাও। আসাদুহুম ফি আমরিল্লাহ। ওমর বড় কঠিন, কথা ঠিক কিনা? শক্ত। হাদিসে আছে, হযরত ওমরকে দেখলে শয়তান পর্যন্ত 2 মাইল দূরের থেকে ওমরে দেখলে এক শয়তান আর এক শয়তানরে আইয়ে রাস্তা ছাড়। আল্লাহু আকবার করবে। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি একটা ওমর আইতো, নবী আইতো না কিয়ামত পর্যন্ত, কিন্তু ওমরের মতো সাহসী লোক কিয়ামত পর্যন্ত আসবেই, কথা ঠিক কিনা? মানে আমরা না চাইলে আসবে না। আমরা যদি চাই, আমাদের দায়িত্ব নেক একজন সাহসী মানুষ, অন্যদিকে ঘুরাইয়েন না। আপনার সমাজের যে মসজিদের ইমামটা ভালো হইলে এই ইমামে সমাজকে সংস্কার করবে, পরিবর্তন করে দিতে পারবে। ঘরের বাবা যদি ভালো হয়, সন্তানরা সব ভালো হবে বাধ্য। একটা ভদ্র ছেলে দেখলেই মনে করবেন তার মা বাপ ভদ্র, কথা ঠিক কিনা? এই দেশকে আপনার সুন্দর করতে হইলে চুরিদারি যাই হয়েছে, ব্যাংকগুলি খুব শেষ। আমি আর আপনি যারা ব্যাংকে টাকা রাখছি তারা জানি যে কি অবস্থা এখন। কানতেছে অনেকে টাকার জন্য। 5টা ব্যাংক দেউলিয়া করে গেছে, একটা সব ডুব দিয়ে ভিতরে যা ছিল তাও লয়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা আমাদের উপযুক্ত দায়িত্বশীল, আপনার বিবেককে প্রশ্ন করে করবেন, উপযুক্ত দায়িত্বশীল যেন আল্লাহ পাক এই মুসলমানদের জমিনে আমাদের দায়িত্ব নেওয়ার উপযুক্ত ব্যক্তি যেন দান করে। আরো জোরে কন আমিন। রাজি আছেন নি? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তৌফিক দান করুন। এটা এই ফতুয়া আমার জিগে লাভ হবে না। আপনার বিবেক হলো বড় মুফতি, বড় ফতুয়া দাতা। বিবেককে জিজ্ঞাসা করলে আপনি উত্তরটা পাবেন। আমি রাজনীতিবিদ না, রাজনীতি বুঝিও না, আমি কোরআন বুঝি, কোরআনের থেকে বলতেছি। কিয়ামতের দিন জবাব দিতে হবে আপনি। এই অন্যায় অবিচার আমরা রোধ করতে চাই। একটা সুন্দর দেশ, সুন্দর মাতৃভূমি আমরা সকলে চাই, কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের এই সুযোগ করে দেয়। আমিন।
কোনো ছোট্ট জন আঙ্গ দেশে আর নাই। গড়ে হিং কাটলে তো সব লইয়া যায়, আর রাষ্ট্রের মধ্যে যদি চোর থাকে তাহলে তো পুরাই শেষ। আমগো মাথা পিছু আপনার ঋণ কতটুক খবর রাখছেন নি? মাথা পিছু ঋণটা কতটুক একজনের? 18 কোটি মানুষের মাথা পিছু ঋণটা কতটুক? বোঝা, কত বড় বোঝা নিয়ে এখন আমরা দেশে বসবাস করতেছি। আল্লাহ যেন আমাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করে দেয়, আমিন কর। আমিন। আপনার বিবেককে কিয়ামতের দিন ধরবে, বিবেকের শাসন হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ধরা থেকে বাঁচাইয়া দেয়। হেমিয়াই তো আঙ্গরে সারাইবো, আল্লাহই তো সারাইবো, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি শেষ করে দেই। আমি তো গড়ির দিকেও চাই, আপনাদের দিকে চাই, কোরআন শরীফের দিকেও চাই, কারণ আমার মেহমান আসলে আমি ছেড়ে দিব। আমরা কি ধৈর্য হারা হচ্ছি? না। আমার ভাইরা, আমাদের সন্তানের চেয়ে আমরা প্রিয়। হযরত ওমর বললেন, তুমি যে আইলা বাবা, তো তুমি তোমার ছেলের বিরুদ্ধে নালিশ করলা, ফোলাটারে লই হইল না কিনলে, যাও। এখন বাবা বাড়িতে যায়, ছেলেরও লইস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে এখন ছেলেও বাবাও। নবীজি কো, তোমরা তো দোনোজন আর পিছনে নজর, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বাপ ছেলে দোনোজনে তো আমার পিছন নামাজি। এই ছেলে, তোমার বাবা একটা অভিযোগ করছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জিজ্ঞেস করতেছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হযরত ওমর দুপুর বেলায় ঘুমাইতো গাছের ছায়ার নিচে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট যেই লোকটা ঘুমাইতো কোন দুপুর বেলায় গাছের নিচে, গাছের ছায়া। রোম দেশের থেকে এক রাষ্ট্রদূত আইছে, আয়া কইছে, আইনা সুলতান, তোমাদের সুলতান কই, প্রেসিডেন্ট কই? এই মদিনার মানুষ, তোমাদের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট কই? মদিনার মানুষ কই, আঙ্গ কোনো প্রেসিডেন্ট নাই। লানা আমিরুন, আমগো একজন আমির সাহেব আছে, দায়িত্বশীল, খলিফাতুর রাসূল, নবীজির খলিফা, নবীজির প্রতিনিধি। আরে যাই হোক, তোমরা যায় কও, আমি রোম দেশের থেকে রাষ্ট্রীয় দূত হিসাবে চিঠি লই আসছি, রাষ্ট্রীয় চিঠি। ওনারে দরকার, উনি কই? কয় ওনার একটা ওঠ হারানো গেছে, এখন ওঠ তালাশ করতে উনি নিজেই বাইরে হয়ে গেছে। আমগো দেশে যদি মেম্বরের গরু হারানো যায়, এলাকার সব লোক লাইন বাজায় গরুর নেই, কথা ঠিক কিনা? আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার ওঠ হারানো গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মোল্লা নাজিম সাহেবের আগমন। এমনি কইলে উনি মনে করবো না, তারা তো আমাকে সঠিকভাবে রিসিভ করে নাই। মেহমান আইসেন, খুশি হয়েছেন না? উনি এসে গেছে, আলহামদুলিল্লাহ কোন। আমি আর আউগাই না, এমনি পয়েন্টগুলি একটু আগেও বলছি, এখনো বলি। কি হয়েছে? তোমার বাবা যে তোমার বিরুদ্ধে নালিশ করছে, রাষ্ট্রদূতরে সবাই বলতেছে যে আমাদের প্রেসিডেন্ট ওমর নিজের ওঠ হারানো গেছে, এটা তালাশ করতে। আরে প্রেসিডেন্ট, অর্ধেক প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর, উনি নিজের ওঠ হারানো গেছে, এটারে খুঁজতে নিজেই বাইরে হয়ে গেছে। কোনো চৌকিদারও কয় না, কোনো পুলিশও, কোনো আর্মিরও কয় না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। টয়তে যায় যে এক গাছের নিচে ঘুমাইতেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ঘুমাইতেছে নাক ডাইকা। কোনো কেউ ফারাদার নাই, প্রটোকল নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, আর্মি নাই, র্যাব নাই, চিতা নাই। হযরত ওমর নিজেই ঘুমাইতেছে। এরপরে উনি অনেকক্ষণ বইয়া রয়েছে, রাষ্ট্রদূত হেতার সাহস আছে না ওমরের কিছু কইতো। উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সাহেব ঘুমের থেকে যখন উঠছে, তখন বলতেছে, ওমর আদালতা ফানিমতা, আপনি ন্যায় বিচার করছেন, এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন আপনার রাষ্ট্রে, এই জন্য আপনি খুব শান্তিতে আছেন, আরামে ঘুমাইতে আছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কোন পাহারাদার নাই, আপনার পাহারাদার কে? আল্লাহ। আর আমগো রাষ্ট্রপতি রোম দেশের এতজন বাইরে, পিছনে অনেক পুলিশ, সামনে অনেক পুলিশ। আমার অনেক সময় শরম লাগে, মন্ত্রী যাওয়ার সময় আপনাকেও লাগে না? আর লাগে, পিছনেও পুলিশ, সামনেও পুলিশ। মনে হয় যে মাঝের যে গাইডের মধ্যে আছে এটা সবচেয়ে বড় আসামি, তারে ফাহারাদি নিতে আছে, কথা ঠিক কিনা? এত মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পারো না, তোমারে ভোট দিয়া বানাইলাম, আর তুমি তোমার নিরাপত্তা হারাহারি করো, আমার খবর নাও না। শুধু নির্বাচনের লাইন আমার কাছে আইও তুমি, আর তোমার পাহারাদার পিছনেও সামনে।
আমার পাহারাদারটা দিব কে? আমরা, আমাদের পাহারাদার কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমরা সন্তান সন্ততির চেয়েও কি হলো? এই তোমার বাবা যে কইছে, হয়তো তোমার জিজ্ঞেস করতেছে তুমি নাকি বাবার হক আদায় করো না। ছেলে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, বাবার কি হক? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বাবার কি হক এটা আমি জানতে হইব না, তারপরে না আদায় করবো। বাবার হকটা কি? সন্তানের উপরে বাবার হক আছে, আবার বাবার উপরে সন্তানের হক আছে। আমার বাবারে জিজ্ঞান চাই, আমার বিরুদ্ধে যে আপনার দরবারে মামলাটা করলো, নোটিশটা দিল, অভিযোগটা করলো, আমার বাবার কি হক, মায়ের কি হক, এটি আমার জীবনে কইছিনি। হয়তো তোমার জিগে কি রে, এই বাবা তুমি তোমার ফোলারে কি এটি শিখাইছো নি? কয়না শিখাই না তো। কয় উঠ, তুই তো আগে তোর ছেলের হক নষ্ট করছ, এরপরে না তোর ছেলে তোর হক নষ্ট করছে। আল্লাহু আকবার কর না। আল্লাহু আকবার। ফোলারে কেন কুতুর কুতুর করে, নওয়াজও নেয় না, আদব শিক্ষা দেয় না, সালাম শিক্ষা দেয় না। খাওয়ার সময় হাত ধরে রাখবেন, খাইতে দিবেন না, আগে পড় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। ডাইন হাতে খাবি, ডাইন হাতে, বাম হাত দিতে পারবেন না, আমার নবী করে নাই। খাবারের প্লেটের মাঝখান দিয়ে কিল্লাই খাস, নবী নিষেধ করছে। নবীজি বলছে প্লেটের মাঝখানে আল্লাহর রহমত আকাশ থেকে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এক পাশে খাইবি। আমার প্রিয় ভাইরা, সভাপতি সাহেব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে আমরা পিতা মাতার চেয়ে বেশি মহব্বত করব আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের আদেশ পালন করব। রাজি আছি তো? সন্তানের চেয়ে বেশি আমরা পিতা মাতা সন্তানের চেয়েও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করব। আল্লাহর বিধান নবীজির সুন্নাহগুলি সন্তানের চেয়ে বেশি আদায় করব। কি ভাই রাজি আছি? এইভাবে আমি আপনাদের খেদমতে বলছিলাম মোট 8টা বিষয়ের চেয়ে। 1 নম্বর খেয়াল আছে তো? আমার একটু শোনান তো সবাই। পিতা মাতা। 2 নম্বর সন্তান সন্ততি। 3 নম্বর স্ত্রী। স্ত্রী। 4 নম্বর ভাই বেরাদর। মাশাআল্লাহ, একদম মুখস্থ হয়ে গেছে। 5 নম্বর আত্মীয়স্বজন। আত্মীয় স্বজন, নিকটতম। 6 নম্বর কি? সম্পদ। সম্পদ। আরে বাবারে, আমার চেয়ে জেহেন জেকাও টাটকা আছে আমার বেটা। 7 নম্বর ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য। 8 নম্বর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা দার্স, একটা ক্লাস যেভাবে আপনারা মুখস্থ করছেন, একটু বলছি মাত্র, এজমালি সংক্ষিপ্ত, তাফসির হয় নাই। তাফসির মাত্র শুরু করছি। সভাপতি সাহেবের শুভাগমন হয়েছে, আবার প্রধান মেহমানও উপস্থিত হয়েছে। মানে আঙ্গবাজ যদি আই সারাদিন খাই তাহলে কি হইল? মেহমান কথা বলো। মেহমান আসার আগে আমরা এই মাদ্রাসাটাকে ভালোবাসবো, নবীজির এই গড়টাকে। রাজি আছি? আমি তো প্রথমেই বলছি মাদ্রাসা প্রসঙ্গে, আপনারা মাদ্রাসায় আসেন, আপনার সন্তানকে ভর্তি করার আগে মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক দিক, লেখাপড়ার দিক এটা যাচাই করেন। আমাকে হুমায়ুন ভাই সভাপতি মহোদয় প্রায় বলতো যে মাদ্রাসার লেখাপড়ার মানটা কি আপনি লক্ষ্য করেন কিনা। আমি আপনাদেরকে বলতে পারি নির্দ্বিধায়, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আনন্দ চিত্তে বলতে পারি, আপনি আপনার সন্তান ভর্তি করার আগে মাদ্রাসায় আসেন, ছাত্রদের অবস্থা দেখেন, আপনি, আমার মনে হয় আপনি খুশি হয়ে আপনার সন্তানকে, আমরা ভার্সন ভিত্তিক পড়াশোনা করাবো। তথাকথিত নিয়মে, পুরাতন নিয়মে পড়াশোনা হবে না। ইংরেজি ভার্সন, আরবি ভার্সন, বাংলা ভার্সন, তো বাংলা আমাদের মায়ের ভাষা। প্রত্যেকটা ছাত্র যেন ইংরেজিতে পারদর্শী হয়, প্রত্যেকটা ছাত্র যেন আরবিতে পারদর্শী হয়। আমাদের অনেক ছাত্র, আমি তো বলছি, আমি নিজের কানে অনেকবার শুনছি, অনেক ছাত্র ইংলিশে বক্তব্য দিতে পারে, ইংরেজি অনেক শব্দ তাদের মুখস্থ, ওয়ার্ড মুখস্থ, আরবি মুফরাদাত, আরবি অনেক শব্দ তাদের মুখস্থ, লেবাস, পোশাক, আচরণ, ইউনিফর্ম সব ঠিক আছে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটারে কবুল করে, আমিন। আর একটু জোরে কর না, আমিন। আমার প্রিয় ভাইরা, এই মাদ্রাসাকে একটু সহযোগিতা আপনাদের খুবই প্রয়োজন।
মেহেরবানি করে কয়েক মিনিট আমি আপনাদের থেকে একটু সময় চাই। মেহমান আমরা সংকেত দিলেই তিনি স্টেজে চলে আসবেন। তিনি তো অনেক দূর থেকে আসছেন, উনি সামান্য একটু বিশ্রাম নেন, তারপরে আপনার গুরুত্বপূর্ণ তাকরির আমরা শুনবো। যে প্রথমত আমি আবদার করব যে এই মাদ্রাসা